ইল্লাল্লাহ। এই কালিমার প্রথম অংশটা হলো তাওহীদ। এর দ্বারা কি ইমপ্রেশন দিলেন, এর দ্বারা কি আপনি বুঝাতে চাইলেন বা কি বুঝলেন? আমার বাবারা ভালো করে শুনেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ভিন্ন কোনো ইলাহ নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আমার আল্লাহ ভিন্ন কোনো রব নাই। পৃথিবীর মধ্যে হায়াত দাতা নাই, মওত দাতা নাই, রিজিক দাতা নাই। কথা বুঝে থাকলে গভীর রাত। যুবক বন্ধুরা, মহব্বতের সাথে ঈমানের সাথে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে তুলে ঈমানটা মজবুত করে বলো, সব দেওয়ার মালিকের নাম কি? মহব্বতে বলো আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? এই বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আমরা শিরক মুক্ত হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে এক শ্রেণীর মাওলানা সাহেবরা আছে, ওনারা শুধু কোথায় কোথায় শিরক আর বেদাতের ট্যাগ আমাদের উপরে লাগায়, কয় আমরা নাকি মুশরিক, আমরা নাকি শিরক করি। আমি বলি ভাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল যেটা হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। মাদ্রাসায় যারা ফাজিল কামিল পড়েছেন, আকাইদে নসফি পড়েছেন, আকিদাতুত তাহাবি পড়েছেন, শারহু ফিকহিল আকবার আপনারা পড়েছেন, আপনারা জানেন আহলুস সুন্নাত ওয়াল জামাত হচ্ছে এমন একটা দল, যেই দলটা হচ্ছে বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ। কোরআন হাদিসে যা আছে আমরা তা মানি, কোরআন সুন্নায় যা নাই আমরা তা মানি না। এজন্য আমাদের নাম হলো, আমরা হলাম সুন্নি। কথা বলো ঠিক কিনা? এজন্য আমাদের মাহফিল গুলাতে লেখা হয় সুন্নি সম্মেলন। তার কারণ কি? তার কারণ হচ্ছে সুন্নি সম্মেলন মানে এখানে আল্লাহর কথা বলা হবে, এখানে আমার দয়াল নবীর কথা বলা হবে। এই মাহফিলে আল্লাহর শানে বেয়াদবি করা হবে না, আমার নবীর শানে বেয়াদবি করা হবে না। এখানে আল্লাহর ওলিদের পক্ষে কথা বলা হবে, এখানে ইয়া নবী সালাম আলাইকার আওয়াজ দেওয়া হবে। যার হাত তুলে বলো ঠিক কিনা? এই হচ্ছে সুন্নি সম্মেলন। বুঝে আসতেছে তো? আগে তো আমাদের দল বোঝা দরকার। আপনারা আছেন এই দলে, আপনারা থাকেন আর না থাকেন, আমি কিন্তু এই দলের হুজুর। আমরা কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের দলে। তো আমার দল কোরআন সুন্নাহ মোতাবেক সঠিক দল, এই দলের কথা বলতে আমার ভয় কিসের মিয়া? কথা বলেন ভাইজান ঠিক কিনা? আমার দল যদি একটু সমস্যা থাকতো তাইলে আমি চিন্তা করতাম যে কিভাবে বলি। আমরা একমাত্র এমন একটি দলের অনুসারী, যেই দলটি একমাত্র আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নাজিহ দল, যেই দলটি জান্নাতি দল, যেই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, যেই দলের নাম হচ্ছে সংক্ষেপে সুন্নি জামাত। আমি খুশি হয়েছি আপনারা সুন্নি সম্মেলন লিখেছেন, কারণ বাংলাদেশে বহু জায়গায় সুন্নি শব্দটা শুনলে শরীরের মধ্যে চুলকানি শুরু হয়। যুবক কথা বলো না ঠিক কিনা? স্বকীয়তা বজায় রাখবা। পৃথিবী যেদিকেই যাক, তোমার আমার ঈমান আকীদা যেন মজবুত থাকে। আর বহু ঈমানদার আছে, সুবিধা দেখলে আছে, অসুবিধা দেখলে নাই। কথা বলেন আছে না নাই? এই যুবকরা কথা বলো, আছে না নাই? সিন্নি দেখলে দাঁড়ায়, আর সিন্নি নাই হও নাই। এমন সুবিধাবাদী আশিক রাসূল বাংলাদেশে আছে না নাই? এমন সুবিধাবাদী আশিক রাসূল হলে চলবে না। শোনো, আমরা যে দল করি সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটার প্রথম এবং প্রধান আকীদা বিশ্বাস হচ্ছে শিরক মুক্ত আকীদা। কোন সুবহানাল্লাহ। এখানে আমার দেশের বহু লোকেরা, এখানে আরেকটি কথা না বললেই না, এমন এক সাবজেক্ট দিবেন কোন দিকে তুইয়া হামিম ভাই কোন দিকে বলি, হামিম নি নাম আম্মা মাশাআল্লাহ। আমার দেশের বহু লোকেরা কয় আমরা একটু মাজারে যাই, আল্লাহর ওলির দরবারে যাই, জিয়ারতে যাই, বাবা শাহজালালের দরবারে যাই, বাবা শাহে ফরহানের দরবারে যাই। কথা বলেন, শাহে ফরহান মানে শাহ পুরাণ, আর কি শাহ পুরাণের নাম হচ্ছে শাহে ফরহান, আমরা বলি শাহ পুরাণ। আমরা আমাদের পীর মুর্শিদ আল্লামা ফজলুল সাহেব রহমাতুল্লাহর দরবারে জিয়ারতে যাই। হুজুর শের সওয়ার চাবুকমার শাহেন শাহে মৌলভী বাজার শাহ মুস্তাফা আল বাগদাদির দরবারে যাই। এরপরে মুরারবন্দের নাসিরউদ্দিন শিবা সালারের দরবারে যাই। বহু লোকের এটাও সহ্য হয় না, ওনারা বলে মাজারে যাওয়া শিরক, মাজারে যাওয়া বেদাত, মাজারে গেলে পড়ে এটা শিরকি আকীদা হয়ে যায়। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমার কথা কি আপনারা শুনতেছেন নাকি ঘুমাচ্ছেন? তাইলে মাঝে মধ্যে একটু আওয়াজ দিবেন। বাবাজি, আমরা কি কোনোদিন কোন মাজারে গিয়া সুম্মা মাআযাল্লাহ বলছি আল্লাহ মাফ করুন যে
বাবা শাহজালাল, আল্লাহ রসুল বলতে কেউ নাই, তুমি আমাদের সব। এই কথা কি আমরা বলি? জোরে বলেন, এই কথা কি আমরা বলি? বরং আমরা কি বলি, ওগো আল্লাহর ওলি, এই পৃথিবীর মধ্যে আপনি হচ্ছেন আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনি হচ্ছেন আল্লাহ পাকের নেককার বান্দা। আর পৃথিবীর মধ্যে আমরা হলাম গুনাহগার, আমরা হলাম পাপী। জীবনে অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে আমাদের পাপের কোনো সীমারেখা নাই। কিন্তু আমার মহান আল্লাহ পাক তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, বান্দারে জীবনে অসংখ্য অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার মাহবুব বান্দাদের দরবারে চলে যাও, আমার ওলিদের দরবারে চলে যাও। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার সাথে পড়ুন যারা পড়েন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আয় কথা বলে কাছে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমার রহমতের স্টেশন হচ্ছে মুহসিনিন বান্দাদের দরবার। মুহসিনিন বান্দাদের দরবার কারা? এই পৃথিবীর মধ্যে তুমি আমি সাধারণ বান্দা। অকুশির জনগণ মনে রাখবা, তুমি আর আমি রাতের বেলায় খাইয়া দেয়া ঘুমায় যায়, কিন্তু পৃথিবীর মধ্যে এই জগৎ সংসারের মধ্যে আল্লাহ পাকের এক শ্রেণীর মাহবুব বান্দারা আছেন, যারা গভীর রাতে এই পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, আল্লাহ পাকের মাহবুব বান্দারা আছে, তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজের মধ্যে দাঁড়ায় আমার মহান মালিক, আমার মহান রবের দরবারে প্রেম নিবেদন করার জন্য দাঁড়িয়ে যায়। বড় করে বলেন না সুবহানাল্লাহ। প্রেম নিবেদনের জন্য দাঁড়িয়ে যায়, প্রেম নিবেদনের জন্য দাঁড়িয়ে যায়। রুকুর মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। এইভাবে করে আল্লাহর দরবারে তারা কান্না করে আর বলে, রব্বুল আলামিন, আমি তো অপরাধী তোমার দরবারে। আল্লাহ নিজের অপরাধ স্বীকার করে তিনি আল্লাহর দরবারে কান্না করেন, আর গোটা দেশ ও জাতির জন্য আল্লাহ পাকের দরবারে কান্না করেন। আমার আল্লাহ পাকের হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, উম্মত তোমরা হচ্ছ সাধারণ বান্দা। আর রাতের গভীরে যারা আল্লাহ পাকের দরবারে কান্না করে, আমার আল্লাহ পাকের দরবারে প্রেম নিবেদন করে, তারা সাধারণ বান্দা নয়, তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আমরা হলাম সাধারণ বান্দা, আর ওনারা হচ্ছেন দেয়ার আর ফ্রেন্ডস অফ আল্লাহ, আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যারা, পরহেজগার যারা, তাদেরকে বলা হয় মুহসিনিন বান্দা। আর আল্লাহ পাক বলেছেন, আমার মুহসিনিন বান্দার কাছে যাও, সেখানে গেলে তোমরা আমার রহমত পাবা। তাহলে কুরসির জনগণ, নবীগঞ্জের জনগণ বলেন, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার হুকুম কার? এরকম নয়, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার হুকুম কার? এজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলিদের কাছে কিছু চাই না, ওলিদের দরবারে গিয়ে ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে চাই। কথা বলুন, এখানে কি শিরকের কোনো নামগন্ধ আছে ভাই? এই যুবক কথা বলো, নামগন্ধ আছে? এটা আমাকে আমার কালিমা শেখায়, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা আমি শিরক মুক্ত হয়ে যাব। এই 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 পোলাপান, খুব সাবধান, খবরদার। একটু জিকির পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার অর্থ হচ্ছে আল্লাহ ভিন্ন কোনো ইলাহা নাই, আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই। মাশাআল্লাহ, ভালো আছে? আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আল্লাহ ভিন্ন কোনো রব নাই। এরপরে আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং রাসূল। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কোনো তুলনা নাই। এজন্য আমরা কালিমার মধ্যে বলেছি, আল্লাহ তোমার যিনি বান্দা তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমার যেমন তুলনা নাই, তোমার হাবিবেরও তুলনা নাই। এজন্য কুরসির জনগণ আমরা আল্লাহ পাককে মানি, আমরা আমার দয়াল নবীকে মানি, আমরা তাওহীদ মানি, আমরা রিসালাত মানি। ও যুবক বন্ধুরা ভালো করে শোনো, আমরা আল্লাহকে মানি, আল্লাহর হাবিবকে মানি, আমরা তাওহীদ মানি, আমরা রিসালাত মানি। এই জন্য আল্লাহ মানার স্লোগান হচ্ছে নারে তাকবীর, আল্লাহু আকবার। নবী মানার স্লোগান হচ্ছে নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ মানার স্লোগান হচ্ছে নারে তাকবীর,
আল্লাহ মানার স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার দয়াল নবীকে মানার স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তাহলে আজকের যুবক ওয়াদা দাও, গভীর রাতে আমরা আল্লাহর পাশাপাশি যদি নবীকে মানি, তাহলে নারায়ে তাকবীরের পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগান দেওয়ার প্রয়োজন আছে না? না, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। ওলি আল্লাহর দুশমনেরা হুশিয়ার, সাবধান, হুশিয়ার, সাবধান। ওলি আল্লাহর দুশমনেরা, জোরে বলেন মারহাবা। কিন্তু বাংলাদেশে দেখবেন আমাদের এক শ্রেণীর ভাইদের নারায়ে রিসালাতটা সহ্য হয় না। কি যে সমস্যা ওনাদের নারায়ে রিসালাতে। আমি বলি ভাইজান, নারায়ে রিসালাত আপনার সহ্য হবে না, কারণটা কি? নারায়ে রিসালাত আর কিছু নয়, আমরা যে আল্লাহর হাবিবকে মানি, এই স্লোগান হচ্ছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। তো এখন আপনি নারায়ে রিসালাত যদি না মানেন, বোঝা গেল নবীর সাথে আপনার হিংসা নিন্দা আছে। কথা বলেন ঠিক কিনা? আরেক শ্রেণীর মাওলানা সাহেবের যত হিংসা আমার দয়াল নবীর সাথে। নবী মরে গেছেন, নবী শেষ হয়ে গেছেন, নবীর নাম নিয়ে এটা করা যাবে, চুমা দেওয়া যাবে না, নবীর শানে মিলাদ করা যাবে না। আর বেদাত আর শিরকের ফতোয়া, কত যে বেদাত আর কত যে শিরক। মনে হয় তাদেরকে শিরক আর বেদাতের ডিলারশিপ কেউ দিচ্ছে। এটা করা শিরক, এটা করা বেদাত, এটা নাই, ওইটা নাই, নামাজের আগে বিশেষ সুন্নত নাই, নামাজের পরে দোয়া নাই, নাই নাই হে আর তার বাপ দাদা ছাড়া ইসলামে আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না? বিষয়টা মনে হচ্ছে এরকম যে উনি আছেন আর উনার বাপ দাদার আছে ইসলামে, আর কিছু নাই, বাকি সব ইসলাম থেকে উনি খারিজ করে দিলেন। আরে মিয়া ভাই, ইসলাম কারো বাপ দাদার কথায় চলে না। তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ইসলামের অনুশাসনে, ইসলামী শিক্ষায় চলাফেরা করা লাগবে। ইসলামী আইন তোমাকে মানা লাগবে, ইসলাম তোমার আমার কথায় চলবে না। কথা বলো ঠিক না? এই হলো নম্বরে। দ্বিতীয় নম্বর আসেন, এই কালিমাত থেকে দ্বিতীয় নম্বর শিক্ষা হচ্ছে আমার নবীজি অতুলনীয় মর্যাদা আল্লাহ পাক কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এখানে আরো দুটি কথা বলি আমার যুবকেরা ভালো করে শোনো। আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহ পাকের উপরে আমাদের যাদের ঈমান আছে, আল্লাহ পাকের তাওহীদ আমরা জানা মানি, আল্লাহ পাকের ওয়াহদানিয়তে আমরা যারা বিশ্বাস করি, শুধু আল্লাহ পাককে মানলেই চলবে না, আল্লাহ পাকের হুকুম মানা লাগবে, আল্লাহ পাকের বিধান মানা লাগবে। ভালো করে শোনা যাও যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের উপরে আমাদের ঈমান আছে, আমরা বিশ্বাস করেছি আল্লাহর ভিন্ন কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। এবার আল্লাহ পাকের বিধান আমাদেরকে মানা লাগবে। আপনারা বলুন, নামাজ পড়া কার বিধান? তাড়াতাড়ি বলেন, কার বিধান? রোজা রাখা, হজ আদায় করা, যাকাত দেওয়া, পিতামাতার খেদমত করা, সুদ না দেওয়া, সুদ না নেওয়া, ঘুষ না দেওয়া, ঘুষ না খাওয়া। তার মানে পৃথিবীর মধ্যে অন্যায় অপকর্ম বলতে যা বোঝায় সবগুলো আল্লাহ পাকের হুকুম, মানে অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহ পাক হুকুম করেছেন। আর পৃথিবীর মধ্যে ভালো আমল বলতে যা বোঝায় সবগুলো করার জন্য আল্লাহ পাক বলেছেন। যুবক বন্ধুরা মনে রাখবেন, আমরা যারা আল্লাহ পাককে মানি, আল্লাহ পাকের হুকুমগুলা মানা রাখবে। এজন্য রে যুবক, গভীর রাতে আপনাদেরকে হৃদয়ের গভীর থেকে আমি নেশারামত বলে যাই, এখানে প্রসঙ্গক্রমে একটা কথা বলে যাই। নামাজ পড়ার কথা যেন বলতে না হয়, নামাজটা নিজের ইচ্ছায় পড়ে নিবা। কারণ কি জানেননি, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসা তার বন্ধুর মাধ্যমে নামাজটা আল্লাহ পাক আমাদেরকে গিফট করেছেন। মনে করে বলেন সুবহানাল্লাহ। কথা মনে রাখবেন, আমরা যারা আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানা লাগবে। নবীকে মানলে নবীর সম্মান মানা লাগবে। এবার আসেন আল্লাহর হুকুমের মধ্যে একটা হুকুমের কথা শুধু না বললেই নয়। আমরা যারা আল্লাহ পাককে মানি, আল্লাহ পাকের হুকুম হচ্ছে, আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। যুবকরা ভালো করে শোনো, এই কথাগুলো শোনার পর তোমাদেরকে যেন কোনোদিন নামাজের কথা বলতে না হয়। এই যে শাবানের চাঁদ, এই শাবান মাসে নামাজ আদায় করবা এরকম নয়। গোটা
বছরটাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ওয়াক্তে আমাদের নামাজ আদায় করা লাগবে। কারণটা কি? নামাজ হলো আমাদের জন্য বিরাট নিয়ামত। জানেন রে যুবক, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নামাজকে কিভাবে আমাদের কাছে দিয়েছেন এবং কেন দিয়েছেন, এই কথাটা শুধু মাথার মধ্যে রাখবা। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে রজব চাঁদের 26 তারিখ দিবাগত রাত, এই যে রজব চাঁদ গেল 26 তারিখ দিবাগত রাত আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক দাওয়াত দিয়া আল্লাহ পাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়া, এরপরে আপনার সিদরাতুল মুনতাহা, এরপরে আপনার হাজার হাজার বছর পাড়ি দিয়া আল্লাহ পাক আরশে আজিম, এরপরে সেখান থেকে আল্লাহ পাক লা মাকানের মধ্যে নিয়ে গেলেন। লা মাকান মানে হলো আল্লাযী লাইসা লাহু মাকানান, যেখানের মধ্যে কোনো মাকান মানে স্থান নাই, যেখানের মধ্যে কোনো স্থান নাই, মাটি নাই, আগুন নাই, পানি নাই, বাতাস নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গ্রহ নাই, নক্ষত্র নাই, আলো নাই, অন্ধকার নাই, ডান নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, চন্দ্র সূর্য বলতে কিচ্ছু নাই, নাই নাই, যেখানের মধ্যে কিছু নাই, এমন একটা জায়গায় আল্লাহ পাক তার বন্ধু নবীকে নিয়ে, আমার আল্লাহ পাক ইচ্ছে করে আমার দয়াল নবীকে দিদার দিয়ে ধন্য করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমার আল্লাহর সাথে দীর্ঘ 27টি বছর আল্লাহর হাবিবের কথাবার্তা হলো। যুবক রে, মেরাজের কথা সকলেই জানো, মেরাজের কথা সকলে আপনারা জানেন, আমি সেই দিকে বলবো না, আপনারা জানেন। দীর্ঘ 27টি বছর আমার মহান আল্লাহ পাক আমার মহান মালিকের সাথে আল্লাহর হাবিবের কথাবার্তা হলো। 27টি বছর পরে আমার দয়াল নবী যখন চলে আসবেন, আমার মহান আল্লাহ পাক বলেন, বন্ধু ও দয়াল নবী আমার, এই পৃথিবীর মধ্যে আদম নবীর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল পৃথিবীর মধ্যে যারা আগমন করেছে গো নবী আমার, আমি আল্লাহ পাক কোন নবীর ভাগ্যে মেরাজ দেই নাই, তার মানে কোন নবী এবং রাসূল আমাকে দেখতে পারে নাই, একমাত্র আপনি ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো আমাকে দেখেছেন, কিন্তু পৃথিবীর মধ্যে আপনার উম্মতেরা আমি আল্লাহ পাককে দেখতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা আমাকে না দেখে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমাকে না দেখে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলো। ওগো নবী আমার, আপনি তো আমাকে চর্মচক্ষু দ্বারা দেখেছেন। এখানের মধ্যে আরেকটা মাসআলা বলে দিই, আমার সুন্নি ভাইরা মনে রাখবেন। আমার দেশে মেরাজের সময় আসলে এক শ্রেণীর মৌলবীদেরও চুলকানি শুরু হয়, তারা কয় নবীজি আল্লাহকে দেখেন নাই। কথা বলে ঠিক কিনা? এই মাসআলাটা মনে রাখবেন। দেখা হচ্ছে দুই ধরনের। দেখা কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে চর্মচক্ষু দ্বারা দেখা, আরেকটা হচ্ছে অন্তর্দৃষ্টি দ্বারা দেখা। একটা হচ্ছে বসির, আরেকটা হচ্ছে বসীরত। একটা হচ্ছে বসর, আরেকটা হচ্ছে বসীরত। বসর মানে হচ্ছে চোখের দৃষ্টিতে দেখা, চর্মচক্ষু দ্বারা দেখা, আর বসীরত মানে হলো কলবের দৃষ্টিতে দেখা। সুবহানাল্লাহ বলেন। আমাদের প্রত্যেকের ভিতরে দুইটা চোখ আছে, এটা কলবের মধ্যে। যদি আমরা ইমানদার হই, নবীর প্রেমিক হই, কলবের চোখ আল্লাহ পাক খুলে দিবেন। আচ্ছা বলুন তো, আমাদের কলব আছে না নাই? আয় যুবক, আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? কোথায় আছে? কোথায় আছে? কলব আছে প্রত্যেক নারী পুরুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে, লতিফায়ে কলব। আমার নবীজি বলেছেন, ইন্না ফিল জাসাদি লামাদগাতুন, বনি আদমের দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা ভালো ছাড়াটা শরীর ভালো, মাংসপিণ্ডটা খারাপ ছাড়াটা শরীর খারাপ। নবীজি বলেন, আলা ওহিয়াল কলব, এটা হচ্ছে কলব। কলব মানে হচ্ছে কাফ লাম বা। কলবুন শব্দের অর্থ কি? কলব শব্দের অর্থ হচ্ছে নড়াচড়া করা। এজন্য দেখবেন বহু মানুষের কথায়ও নড়ে, এ সকালে কয়েকটা, বিকালে কয় আরেকটা। কথা বলেন, আছে না নাই? আপনাদের এলাকায় নাই অবশ্যই, বহু মানুষ আছে সকালে কয়েকটা, বিকালে কয় আরেকটা। এজন্য কলবকে বসাতে হয় আল্লাহ নামের জাত দিয়ে, জিকির দিয়ে। এজন্য আল্লাহর ওলিদের কাছে যেতে হয়। তাহলে বলেন, কলব কোথায় আছে? আমাদের বুকের মধ্যে আছে, বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এখানে আরেকটা কথা না বললেই না, বাংলাদেশে এক শ্রেণীর হাইব্রিড মৌলবীরা বের হইছে, ওরা কলব খুঁজে পায় না। আবার উত্তরবঙ্গের দিকের এক মৌলবী কিছুদিন আগে কলব খুঁজে পাইছে নাকি, এটা নাকি কপালে। আবার কয় মাথার তালুতে, আবার কয়দিন পরে বলবে কলব নাকি আছে হের পাছায়। কথা বলো ঠিক না? কারণ বলবি তো, কারণ কলব আছে কিনা না হের তো কোনো
চিকিৎসা নাই। সারা জীবন ওলিদের বিরোধিতা করে, সারা জীবন নবীর বিরোধিতা করে, সারা জীবন ইয়া নবী সালাম আলাইকার বিরোধিতা করে। হে তো কল খুঁজে না পাওয়ারই কথা। এই যুবক ডান হাত তুলে বলো ঠিক না? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আওয়াজ দিয়ে বলো সম্পর্ক। কল বেলে আছে হে কমলে, আল্লাহ কয় কি আর মোল্লায় কয় কি? কথা বলেন। আপনারা কি আল্লাহর কথা মানবেন না এই শ্রেণীর হাইব্রিড মোল্লাদের কথা মানবেন? আল্লাহর কথা মানবেন। এজন্য যুবক বন্ধুরা, কলবের দৃষ্টিও আছে। এই দৃষ্টি যদি একবার অর্জন হয়ে যায়, আপনার দুনিয়া পরকাল উজালা হয়ে যাবে। বলেন মারহাবা মারহাবা। আমার ভাইয়েরা, দৃষ্টি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বাসার আর একটা হচ্ছে বসীরত। নবীজি প্রশ্ন হচ্ছে আল্লাহকে যে দেখেছেন চর্মচক্ষু দ্বারা দেখেছেন না অন্তরচক্ষু দ্বারা দেখেছেন? সমস্ত মুফাসসিরিন কেরামগণ একমত। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ধর্ম বিশ্বাস আর আকীদা হলো মেরাজের রাতে আমার দয়াল নবী আল্লাহকে অন্তরচক্ষু এবং চর্মচক্ষু দ্বারা সরাসরি আমার দয়াল নবী আমার আল্লাহকে দেখেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন একটু দয়া করে বলেন, ভাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। উম্মতের গুনাহ লয়া খোদার কাছে কয় কান দিয়া গো, মাফ করিয়া উম্মতের শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। ভাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আবার বলেন, উম্মতের গুনাহ লয়া খোদার কাছে কয় কান দিয়া গো, মাফ করিয়া উম্মতের শান্তি দাও হাবিবের প্রাণ, মোদের নবী আল্লাহর মেহমান, মোদের নবী আল্লাহর মেহমান। ভাইরে আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। জুড়ে বলেন মারহাবা। এবার আসেন, আল্লাহ পাকের দরবার থেকে আমার নবী আসবেন মেরাজের রাতে। বলছিলাম নামাজ আমাদের জন্য বিরাট একটা হাদিয়া। আল্লাহর নবী নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবী যখন আল্লাহ পাকের দরবার থেকে চলে আসবেন, এবার আল্লাহ পাক বলেন, বন্ধু নবী আমার, আপনি তো আমাকে দেখলেন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু পৃথিবীতে আদম নবী থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর ভাগ্যে আমাকে দেখা জুটে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমাকে দেখবে না, কিন্তু নবী গো আপনার উম্মতের সাথে যেন আমার একটা সম্পর্ক থাকে, আপনার উম্মতের সাথে যেন আমার একটা বন্ধন সৃষ্টি হয়, আপনার উম্মতের সাথে যেন আমার একটা যোগাযোগ হয়, প্রতিনিয়ত যেন আমি আল্লাহ পাকের রহমতের সাথে যেন আপনার উম্মতের একটা যোগাযোগ থাকে। এই জন্য আমি আল্লাহ পাক আমার সাথে প্রতিনিয়ত সম্পর্ক লাগানোর জন্য, সম্পর্ক মজবুত করার জন্য, আমি আল্লাহর সাথে যোগাযোগের জন্য আপনি নবীর মাধ্যমে আমি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য নামাজ ফরজ করে দিলাম। তাহলে আমার যুবকেরা, অকুশিত জনগণ, যুবক বন্ধুরা, পর্দানিশীন মা বোনেরা, নামাজের কথা যেন বলতে না হয়। এক কথায় নামাজের কথা মনে রাখবেন, নামাজ পড়লে পরে আমি বান্দা আর আমার মহান আল্লাহ পাক তিনি আমার রব। আমি বান্দা এবং আল্লাহর মধ্যে একটা যোগাযোগ সৃষ্টি হয়ে যায় নামাজের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহকে যদি আমরা মানি, আল্লাহর হুকুম মানতে হবে। চা লাগবে না, সময় কম, আর বেশিক্ষণ দেরি করবো না। এবার আসেন আমার ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিবকে আমরা যারা মানি, আল্লাহর হাবিবকে শুধু মুখ দিয়ে মানলেই চলবে না। আমার দয়াল নবীকে আল্লাহ পাক যত সম্মান, আজমত, মর্যাদা তিনি প্রদান করেছেন, আল্লাহ পাকের হাবিবের সেই সম্মান গুলাকে মানা লাগবে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তার বন্ধু নবীকে কি মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন, দুনিয়ার মানব সম্প্রদায় আমার বন্ধু নবীকে যত মর্যাদা আমি দিলাম, তার মধ্যে একটা মর্যাদা হলো, শুনে রাখো, ইন্না আরসালনা
أرسلناك شاهدا ومبشرا ونذيرا আল্লাহ পাক বলেন বান্দারে নিশ্চয় আমি আল্লাহ পাক আমার বন্ধু নূর নবী হায়াতুন নবীকে আমি আল্লাহ পাক পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি না আরসালনাকা শাহিদা আমি আমার নবীকে শাহিদ হিসাবে প্রেরণ করলাম ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা মুবাশশির মানে হলো জান্নাতের সুসংবাদদাতা নাযীর মানে হলো জাহান্নামের ভীতি প্রদর্শনকারী তার মানে হলো প্রথম নম্বর আল্লাহ পাক তার বন্ধু নবীকে সাক্ষী বানায়া পাঠায়েছেন যুবকরা এই কথা মনে রাখবা এই পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী হলেন আমাদের সাক্ষী ভয়াল হাসরের ময়দানে আমাদের জন্য সাক্ষী দিবেন এই সাক্ষীটা যদি নবীর পক্ষে যদি থাকো যদি ইয়া নবী সালাম আলাইকার পক্ষে থাকো রে যুবক ও মুরব্বি বাবাজিরা এই পৃথিবীতে যদি আল্লাহ হাবিবের পক্ষে থাকেন আমার নবীর শানে যদি বিয়াদবি না করেন আমার নবীকে যদি ভালোবাসেন আমার নবীর উপর যদি দুরূদ সালাম পড়েন হাসরের ময়দানে নবীজি আমাদের পক্ষে সাক্ষী দিবেন দুইটা কথা মনে রাখবারে বন্ধু আমার আল্লাহ পাক সাক্ষী দিবেন একটা সাক্ষী হবে আমাদের লিখনির মাধ্যমে আরেকটা সাক্ষী হবে চূড়ান্ত সাক্ষী আমার দয়াল নবীর মাধ্যমে লিখনের মাধ্যমে সাক্ষীটা কিভাবে হবে যুবক সাবধান হয়ে যাও জীবনে যৌবনের তাড়নায় জীবনে নামাজ যদি ছেড়ে থাকো রোজা যদি ছেড়ে থাকো শয়তানের ধোঁকায় কুমন্ত্রণায় পড়ে অন্যায় অপরাধ যদি করে থাকো এবার শুনে যাও আমাদের দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয় 50 বছর 60 বছর 70 80 বছর পরে আমাদের জীবনের একটা পরিসমাপ্তি হয়ে যাবে এজন্য এই কথাটা আমি সব জায়গায় বলি বন্ধু এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব বলেছেন উম্মত তোমাদের যাদের একটা চুল পেকে গেছে একটা দাড়ি পেকে গেছে আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী বলেন উম্মত তোমাদের যাদের একটা চুল পেকে গেছে একটা দাড়ি পেকে গেছে বুঝবা তোমার পাসপোর্ট আর ভিসা রেডি হয়ে গেছে তোমার গ্রিন সিগন্যাল গ্রিন অ্যালার্ট তোমার জারি হয়ে গেছে কখন জানি মৃত্যু নামক ফ্লাইট তোমার দরজায় চলে আসে এই মৃত্যু নামক ফ্লাইটে করে তোমাকে এমন এক দেশে চলে যাওয়া লাগবে যেই দেশের মধ্যে একবার গেলে আর কোনোদিন ফেরত আসার কোনো সম্ভাবনা নাই এজন্য আমার নবীগঞ্জের জনগণ হৃদয়ের গভীর থেকে বলে যায় এই দুনিয়ার মধ্যে চিন্তা করে বাকি সময়টা কাটাবেন যুবকরা জানোনি আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর মধ্যে এমনি এমনি ছেড়ে দেন নাই আমার মহান মালিক আমার মহান আল্লাহ পাক তিনি বলেন বান্দারে তোমাদেরকে সৃজন করার পর আমি আল্লাহ পাক কি করলাম শুনে রাখো তোমরা কোথায় রাত কাটাও কোথায় দিন কাটাও এই পৃথিবীর মধ্যে তোমাদের কি কথাবার্তা চলন বলন সবগুলাকে রেকর্ড করা হচ্ছে মানে লেখনি হচ্ছে এই যে আমাদের বক্তৃতাগুলা মোবাইল ক্যামেরার মধ্যে আপনাদের রেকর্ড হয় ভিডিও ক্যামেরার মধ্যে রেকর্ড হয় লাইভ হয় আমাদের জন্য আল্লাহ পাক আমাদের জন্য আমাদের প্রত্যেকটা কথাকে রেকর্ড করার জন্য আল্লাহ পাক লিপিবদ্ধকারী হিসাবে দুইজনকে রেখেছেন আল্লাহ পাক বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এই পৃথিবীর মধ্যে এমন কোনো কথা নাই এমন কোনো কাজ নাই এমন কোনো কর্ম নাই যেটা তোমরা করো আর আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করি না ও যুবক বন্ধু একবার মনে রাখবো আমরা যা করি সব লেখা হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন দুই কাঁধে দুই মুহুরি লেখতে আছে সদা সর্বদা ডায়েরি আমরা কোথায় কি করি না করি আমাদের সব কিছুকে লিপিবদ্ধ করা হচ্ছে এই যদি কোনো ব্যক্তির ধর্ম বিশ্বাস হয় আর তার ভিতরে যদি এই ভয়টা থাকে যে আমি যা করছি আমার সব লেখা হচ্ছে এই ভয়টা যদি কোনো যুবকের ভিতরে থাকে ওই যুবক জীবনে কোনোদিন মদের আড্ডায় যেতে পারে না ওই যুবক কোনোদিন জেনা ব্যভিচার করতে পারে না ওই যুবক কোনোদিন পিতামাতাকে কষ্ট দিতে পারে না ওই যুবক কোনোদিন অন্যায় করতে পারে না চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না এই পৃথিবীর মধ্যে মানুষকে হত্যা করতে পারে না এই ভয়টা যদি তার ভিতরে থাকে আমার তো সবকিছু রেকর্ড করা হচ্ছে এই জন্য দুনিয়ার যুবক বন্ধুরা আমার নবীগঞ্জের জনগণ আমার মুরব্বী বাবারা এই ভয়টা অন্তরের মধ্যে নিয়ে চলবেন আর এই ভয় যদি একবার অন্তরের ভিতরে ঢুকে যায় আমার আল্লাহ বলেন আমাকে যে ব্যক্তি ভয়ের নীতি অবলম্বন করে পৃথিবীর অন্যায় থেকে বেঁচে থাকবে তার দুনিয়াতে যা দরকার আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আচ্ছা বলুন তো আমার আল্লাহ যদি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান আমাদের আর কিছু লাগবে ভাই আমার নবী যদি আমাদের হয়ে যান আমাদের আর কিছু লাগবে ভাই আচ্ছা একটা एग्जांपल দিই আপনাদেরকে মনে করেন সে ফর एग्जांपल বাংলাদেশের নমিনাল হেড অফ দ্য স্টেট আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট নাম কি
ঠেলার ছুটে হুজুরের সব বই লাগেছে। প্রেসিডেন্টের নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। কথা বলেন, আমাদের বাংলাদেশের মানে নমিনাল হেড অফ দ্য স্টেট, বর্তমানে তিনি এই দেশের প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি। এখন মনে করেন আমার প্রেসিডেন্ট এই বাইরে ডাক গেলে আপনার নাম কি? নোমান আহমেদ। বা আমার এই ভাই যে সুন্দর চেহারা মাশাআল্লাহ, নিয়া যদি কয় প্রেসিডেন্ট, যদি কয় এই নবীগঞ্জের জনগণ বা আপনারে বা আমার এই ভাইজান যে সুন্দর চেহারা মাশাআল্লাহ, আপনি খানাদানাতে এলাকার খুব ভালো বোঝা যায়, চেহারায় বোঝা যায় খানাদানাতে খুব ভালো। ভাইজানের নাম কি? আপনার নাম কি? ফেরদৌস আহমদ ভাই, মাশাআল্লাহ। মনে করেন ফেরদৌস ভাইরে যদি কয় ও জনাব ফেরদৌস সাহেব, চিন্তা নাই, আমি শাহাবুদ্দিন চুপ্পু তোমার সাথে আছি, তোমার যা দরকার আমি আছি। সাহেব আমার ভাই ফেরদৌস ভাই ফাল দিয়া সারে ভাই সাথে উঠবো। কথা কর ঠিক না? আমার আর কিছু লাগে না, এই দেশে আর কেডা আছে রে, আমি একজন আছি। কথা কর ঠিক না? তার মানে কারণটা কি? যে দেশের রাষ্ট্রপ্রধান, দেশের প্রেসিডেন্ট, চারটি খানি কথা না। ও যুবকরে, এই যদি হয় দুনিয়ার সিস্টেম আর কাস্টম, দুনিয়ার জাগতিক প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার আমার মহান আল্লাহ, আমার মহান মালিকের কুদরতের সামনে কিছুই নয়। কথা বলো ঠিক কিনা? দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার সব রাজা বাদশাহ আমার মহান মালিকের দরবারে কিছু নয়। একবার হার্ট দিয়ে চিন্তা করো, একবার হার্ট নিয়ে চিন্তা করো, হৃদয়ের গভীর থেকে একবার চিন্তা করো, সেই মহান আল্লাহ যদি আমাদের হয়ে যায়, আর আমার আল্লাহ যদি বলে আমার বান্দার জন্য আমার বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম, আমাদের চিন্তার কোনো কারণ থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ যেন আমাদের হয়ে যান। একবার বলুন না আল্লাহ। এই যুবক হৃদয় থেকে বলো আল্লাহ। তুমি রহমান, তুমি মেহেরবান। বলো না রে যুবক, গভীর রাত আমার মালিকের সাথে একটু প্রেম লাগায় বলো, একটু হৃদয় থেকে প্রেমের ডাক দাও। তুমি রহমান, তুমি মেহেরবান, পাপী গহনা তব শান, অন্ধ বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন সবাই, তুমি রহমান, তুমি মেহের। জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠিক না বলো? জনম জপ নম যদি গাহি, তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। দয়া করো হে প্রভু, দয়া করো হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তো মাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও হে প্রভু, ঠাই দিও হে প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান।
আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। কারণ সুবহানাল্লাহ। এখানে আরো দুটি কথা বলি আমার যুবকদের জন্য প্রসঙ্গক্রমে। ও যুবক, রাতের গভীর হয়ে গেছে, দুটি কথা মনে রাখবা জীবন পরিবর্তনের জন্য। ও যুবক, জীবন যদি পরিবর্তন করতে চাও, পৃথিবীতে যদি সম্মান চাও, মর্যাদা চাও, এই পৃথিবীর মধ্যে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, এই পৃথিবীর মধ্যে যদি ধন চাও, দৌলত চাও, এই পৃথিবীর মধ্যে যদি স্ত্রী সন্তান পরিবার পরিজন নিয়া বা তোমার যত কিছু চাহিদা আছে সবগুলো আল্লাহ যদি মিটাই দিতে চান, এইরকম যদি তুমি আমি কামনা করি, মনের আশাগুলা যদি পূরণ হোক আমরা চাই। আমার খুশির জনগণ মনে রাখবেন, মাঝে মধ্যে একটু গভীর রাতে উঠবেন, একটু সুন্দর করে ওযু করে ভালো জামা কাপড় পরবেন, সম্ভব হলে একটু সুগন্ধি লাগাবেন। মাঝে মধ্যে দেখবারে যুবক, তোমার আমার মাঝে মধ্যে রাতের গভীরে ঘুম ভেঙে যায়। ও যুবক রে, জানো নি কেন ঘুম ভেঙে যায়? আমার তো মনে হয় আমার মহান মালিক, আমার মহান রব, তিনি ডাকতে থাকেন আমার আল্লাহ, আমার দয়াল আল্লাহ তার বান্দাদের সাথে যেন ঘুম ভাঙে গভীর রাতে নীরবে আমার আল্লাহ প্রেম করতে চায়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ আল্লাহ। এজন্য আমার খুশির যুবক একটা কথা বলে যাই, যুবকরে লেখাপড়া করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, মাঝে মধ্যে গভীর রাতে উঠবা। আমি স্যার আমাদের এই কথাটা দিলের মধ্যে গেঁথে রাখবা, দেখবা আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কথাগুলো শোনা যায়। গভীর রাতে উঠে একটু জায়নামাজটা বিছায় আমার মহান মালিকের সাথে একটু প্রেম নিবেদন করবা। জানো নি রে বন্ধু, গোপন প্রেমের কত দাম। আমার মহান মালিকের সাথে যারা গোপনে গোপনে প্রেম করে, আমার মহান মালিককে যারা গোপনে গোপনে ডাকে, ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহকে ডাইকে কোনো মানুষ বিফলে যায় নাই। এই দুনিয়াতে নেতার পিছনে যাবা, আজকে আছে কালকে নাই, লাভ হইতে পারে, লস হইতে পারে, জীবনও যাইতে পারে। এই দুনিয়ার রাজনৈতিক দলের পিছনে ঘুরবারে যুবক, তোমার জীবন যৌবন সব হারাবা। তুমি এই পৃথিবীর মধ্যে সফল হইতেও পারো, না হইতে পারো, কিন্তু রে খুশির যুবক মনে রাখবা, এই পৃথিবীতে আমার মহান মালিক আমার আল্লাহকে যদি জীবনে ডাকো, কোনোদিন সেই ডাক বিফলে যাবে না। আমার মহান মালিককে ডাইকা কোনো ব্যক্তি জীবনে খালি ফিরত আসে নাই। এজন্য আমার যুবকেরা একটু আল্লাহর নামে জিকির করবা, সময় পাইলে একটু জিকির করবা, সময় পাইলে দিল থেকে আল্লাহ পাকের জিকির পড়বা, আমার দয়াল নবীর সাথে প্রেম লাগাবা, নবীর উপর দুরূদ শরীফ পড়বা। বেদাত ফতোয়া রাখো, যে মোল্লা মুন্সিরা বেদাত কয়, বলবা মৌলবী থাকো তোমার বেদাত নিয়ে, আমরা আছি আল্লাহ এবং রাসূল নিয়ে। কথা বলো, ডান হাত তুলে বলো ঠিক না? আমরা মিলাদ কিয়ামের পক্ষে আছি না নয়? দুই হাত তুলে বলো আছি না নয়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। মিলাদুন নবীর দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, মিলাদুন নবীর দুশমনেরা। হযরত মাওলানা মেজর আহমদ সাহেব জিন্দাবাদ। আমার যুবক বন্ধুরা, সব ফতোয়া পিছনে রাখেন। বলবেন হুজুর বহুত ফতোয়া দিছেন, এবার কিছু ফতোয়া বন্ধ করেন, কিয়ামত আই পড়তেছে সামনে, কিয়ামত সামনে হয়ে গালি আছে বেদাত ফতোয়া লইয়া। কথা কোন ঠিক না? কথা বলো। আমাদের আল্লাহর দরকার, আমার দয়াল নবীর দরকার। কথা বলেন। ও যুবক বন্ধু, ও যুবক, আজকের মাহফিল থেকে যে মেসেজটুকুন বাড়িতে নিয়ে যাও, একটা আমল নিয়ে যাও, জীবনে তোমার কোনো জিনিসের অভাব থাকবে না। এই বিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, পৃথিবীর মধ্যে সব অভাব পূরণ করে দিবেন আমার আল্লাহ। ওসিলা বানাবেন আমার দয়াল নবীকে, আমার আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন। মাঝে মধ্যে একটু আল্লাহর দরবারে সম্ভব হলে রাতের গভীরে একটু নামাজ পড়বেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন আল্লাহ পাকের দরবারে। সম্ভব হলে দুনিয়ার কেউ যখন জানবে না, আপনার আম্মা ঘুমায় যাবে, আপনার আব্বা ঘুমায় যাবে, স্ত্রী সন্তান সব ঘুমায় যাবে, ওই সময় আমার মহান মালিকের দরবারে দুটি হাত তুলে প্রার্থনা করবেন। কারণ কি জানেননি? আল্লাহর হাবিব বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির ধনুক থেকে যদি তীর বের হয়ে যায়, ও সাহাবীরা, ওই তীরটা কি আমার পিছনে খালি ফেরত আসার কোনো সম্ভাবনা আছে নাকি? সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, না।
আল্লাহর নবী নূর নবী বলেন, ওগো সাহাবীরা, এই পৃথিবীর মধ্যে কোন ধনুক থেকে তীর বের হয়ে গেলে পড়ে, এই মাইকটা ঠিক করো, এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির ধনুক থেকে তীর বের হয়ে গেলে ওই তীরটা যেমন আবার পিছনে ফেরার কোনো সম্ভাবনা নাই। আমার দয়াল নবী নূর নবী বলেন, ওগো আমার সাহাবীরা শুনে রাখো, যুবকরে কথাটা শুনে যাও, রাতের গভীরে কেন আল্লাহর দরবারে মুনাজাত করবা জানো নি যুবক? এই যে রাত এখন প্রায় 12:30, রাত যত গভীর হয় আমার মালিকের রহমতের দরজাগুলো তত খোলা হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, ওগো আমার সাহাবীরা, ওই ব্যক্তির ধনুক থেকে তীরটা ছুটে গেলে যে রকম পিছনে ফেরার কোনো সম্ভাবনা নাই, এই পৃথিবীর মধ্যে আমার উম্মতেরা যখন রাতের গভীরে আমার মহান মালিক আমার মহান আল্লাহ পাকের দরবারে যদি মুনাজাত করে, ওই মুনাজাত আল্লাহর দরবার থেকে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমার যুবক বন্ধুরা, আজকের মাহফিল থেকে দুইটা বিষয় আমাদের ভালো করে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এক হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, আরেকটা আমার দয়াল নবীর মহব্বত। নবীর মহব্বত নিয়ে বেশি বেশি দুরূদ ও সালাম পড়বেন, আর আল্লাহ পাকের জিকির করবেন, নামাজ পড়বেন, ফরজ নামাজ আছে যাগুলো আদায় তো করবেনই, মাঝে মধ্যে আল্লাহকে খুশি করার জন্য নফল ইবাদত করবেন। এই যে শাবানের চাঁদ, এই শাবানের চাঁদে মানুষের ভাগ্য সুপ্রসন্ন করা হয়। আপনার আগামী বছর আপনি ধনী হবেন না গরিব হবেন, আগামী বছর সুখে থাকবেন না দুঃখে থাকবেন, আগামী বছর আপনার কি পরিমাণ বাজেট আপনার জন্য দেওয়া হবে, এখন থেকে ওইগুলা পরিকল্পনা ফেরেশতাদের মাধ্যমে আমার মহান আল্লাহ পাক করা শুরু করে দিয়েছেন। 14 তারিখ দিবাগত রাতে আল্লাহ পাক বাজেট অধিবেশন করবেন ফেরেশতাদের মাধ্যমে, কারে কি কি দেওয়া লাগবে ওই বাজেটটা আল্লাহ পাক পাস করবেন রমজান মাসের 27 তারিখে। এজন্য বাজেটটা যেন আমাদের ভালো হয়, বাজেট থেকে যেন আমাদের নামটা বাদ না যায়। এখন থেকে বেশি বেশি চান, আল্লাহ তুমি আমার এটা দাও, আল্লাহ ওইটা দাও। দুনিয়ার যা চাওয়ার আছে, যার বউ নাই আপনি চাইবেন যে আল্লাহ আমার ভালো একটা বউ দাও। কথা কর ঠিক না? মানুষের কাছে চাইতে পারবেন না, আল্লাহর কাছে চাইলে অসুবিধা আছে? আল্লাহই তো শিখিয়ে দিয়েছে আমার কাছে দোয়া করো। যাদের সন্তান নাই আল্লাহর কাছে সন্তান চাইবেন, যাদের বুড়া আমার মুরব্বী বাবা যারা, আবার আপনারা চাইেন না কিন্তু তাইলে কিন্তু আমার টেস্ট লাগবে, ঠিক আছে? আমার খুব খুশি ছিল মুরব্বী দিয়ে একজন ভাইরে হুজুরে দিছে দোয়া শিখে আমার বাবাজিরা। এরপরে ছাত্র তোমরা যারা, এই ছাত্ররা শোনো, তোমরা আল্লাহর দরবারে চাইবা, আল্লাহ আমরা লেখাপড়া করতেছি, আমাদের ব্রেইনটারে তুমি খুলে দাও, আমাদের ব্রেইনের কুওয়াত পাওয়ার তুমি বাড়িয়ে দাও, কোরআন বুঝার তৌফিক দাও, হাদিস বুঝার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে হক্কানি আলেম বানাও, যে আলেম কবরের পাশ দিয়ে হাইটা গেলে কবরের আযাব 40 দিন মাফ হয়ে যায়। কারণ হক্কানি আলেম হওয়া লাগবে। বাংলাদেশে বহু আলেম আছে, এগুলারে দেখলে ফেরেশতারা কয় আল্লাহ হে যদি এই দিক দিয়ে না ওই দিক দিয়ে যাইতো, কারণ সারা জীবন ফতোয়া দেয় আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে। কথা বলো ঠিক কিনা? ফতোয়া দেয় নবীর বিরুদ্ধে, নবীকে গরু রাখাল বানাতে চায়। নাউজুবিল্লাহ। কি মডার্ন ইংরেজি, কাউবয় বলে। নাউজুবিল্লাহ। দুই এক লাইন ইংরেজি পড়লেই বড় আলেম হওয়া যায় না। দুই এক লাইন ইংরেজি বলতে পারো, এটা তোমার অহংকার। গিয়া দেখো ইউরোপ আমেরিকাতে যারা সুইপারি করে তারাও তোমার চাইতে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। দুই এক লাইন আরবি বলতে পারো, এটা তোমার অহংকার। সৌদি আরবে গিয়া দেখো যারা জুতা পালিশ করে তারাও আরবি ভালো বলতে পারে। কথা কোন ঠিক কিনা? দুই এক লাইন ইংরেজি বলার নাম, আরবি বলার নাম হক্কানি আলেম নয়। আলেম হচ্ছেন তিনি, শোনো আজকের পশ্চিম জনগণ, যিনি কথা বলবেন কোরআনের ভিত্তিতে, আমার নবীর হাদিসের ভিত্তিতে, যিনি কথা বলবেন আল্লাহর পক্ষে, যিনি কথা বলবেন আমার নবীর পক্ষে, যার কথার মধ্যে আল্লাহর শানে কোনো বেয়াদবি প্রকাশ পায় না, আমার নবীর শানে বিন্দু পরিমাণ বেয়াদবি প্রকাশ পায় না, আল্লাহর ওলিদের শানের খারাপ কথা প্রকাশ পায় না, তাই হচ্ছে হক্কানি আলেম। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। শুধু লাল দেখলে ভাল দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোথায় নিয়ে যাচ্ছে আপনাদেরকে? কোথায় নিয়ে যাচ্ছে? নিজেও জাহান্নামে যাবে, জনগণকেও জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য এমন আলেম হওয়ার দোয়া করবা যে আলেমের ভিতরে নবীর প্রেম থাকে। সুবহানাল্লাহ। যে আলেমের কথা শুনলে ফেরেশতারা তার জন্য দোয়া করে, যে আলেম ঘুমায় থাকলে আকাশের পাখি আর নদীর মাছ আর আল্লাহর জমিন তার গুনাহের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করে। এরাই হচ্ছে হক্কানি আলেম, এরাই প্রকৃত আলেম। এদের সাথে মুসাফা করলে আপনার সগীরা গুনাহ মাফ হয়। আর যেগুলা ডাব্লিউ মার্কা কথা বলেন আছে না, এটা সোহবতে গেলে আপনার ঈমান আমল ধ্বংস হবে।
কথা বলেন, কাজে সাবধান হও। আলেম হতে হবে আলেমের তাকি। এই আলেম হলে পরে আল্লাহ কি মর্যাদা দিব জানো যুবক? ভয়াল হাসরের ময়দানে আমার নবীজিকে আল্লাহ পাক বিচার ফয়সালা যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবেন, ওগো বন্ধু নবী আমার, বিচারের কোনো দরকার ছিল না। কারা জান্নাতি আর জাহান্নামী আমি আল্লাহ সব জানি। নবী গো, কারা নামাজি কারা বেনামাজি আমি আল্লাহ সব জানি। আমি আল্লাহ চাইলে বলে দিতে পারতাম তোমরা জান্নাতে চলে যাও, তোমরা জাহান্নামে চলে যাও। কথা বলেন, পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ পাক এই কথা বলবেন না। আমার আল্লাহ পাক আমার দয়াল নবীকে ওই দিন সুপ্রিম অথরিটি দান করবেন। আমার আল্লাহ পাক বলবেন, নবী আমার, সমস্ত মানুষ তো দূরের কথা, সমস্ত নবীদের উপরে আপনার কেমন মান, আপনার কেমন সম্মান, আপনার কেমন সম্মান, এই কথা প্রমাণ করার জন্য আমি আল্লাহ আজকে কায়েম করে দিলাম হাসরের ময়দান। আমার আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে বসবেন আপন কুদরতে। আমার দয়াল নবীকে আল্লাহ পাক বসাবেন ডান দিকে একটা নূরের কুরসিতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ডান দিকে আমার নবীকে বসাবেন। আর হক্কানি রব্বানি আলেম যারা উম্মতে মুহাম্মাদীর মধ্যে হক্কানি আলেম যারা আল্লাহর শানে বেয়াদবি করে নাই, আমার নবীর শানে বেয়াদবি করে নাই, ওই হক্কানি আলেমদের জন্য আল্লাহ পাক হাসরের ময়দানে নূরের কুরসি দান করে দিবেন। মনে করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা যে আলেমদেরকে মহব্বত করেন, কেন করেন? যে আল্লাহ যাতে উনাদের উসিলা আমাদেরকে যেন মাফ করেন। কথা বলে ঠিক না? এজন্যই তো আমরা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখি, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখি। এজন্য আমি বলবো, বাবা, আপনার ছেলেটাকে, আপনার মেয়েটাকে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যে মাদ্রাসাগুলোতে নবীর শানে বেয়াদবি হয় না, ওই মাদ্রাসাগুলোতে ভর্তি করুন। একজন সুন্নি আলেম তৈরি করুন। মারা যাওয়ার পরও শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক এই ছেলে যতদিন বেঁচে থাকবে, যতদিন মুনাজাত করবে, যতদিন নামাজ পড়বে, দুরূদ শরীফ পড়বে, মিলাদ শরীফ পড়বে, আল্লাহ পাক একটা অংশ আপনার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। বলছিলাম আর 1 মিনিট কথা বলবো। আমার নবী হচ্ছেন শাহেদ, আমার নবী হচ্ছেন সাক্ষীদার। এখন সাক্ষী আমার নবী। যুবক, প্রথম বলছি আমাদের সব লেখা হচ্ছে, এজন্য সাবধান হওয়া লাগবে। আরেকটা সাক্ষী হবেন আমার দয়াল নবী। আল্লাহর হাবিব নূর নবী বলেন, উম্মত, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এই পৃথিবীর মধ্যে আমার হায়াতটা তোমাদের জন্য উত্তম, আমি নবীর দুনিয়া থেকে চলে যাওয়াটাও তোমাদের জন্য উত্তম। এই পৃথিবীর থেকে চলে যাওয়ার পর আল্লাহর হাবিব বলেন, আমি আমার দরবারে তোমাদের আমলগুলোকে পেশ করা হয়। ফা ইন রাআইতুমুনি খায়রান হামিদতুল্লাহ। যখন আমি তোমাদের আমলগুলোকে দেখতে পাই, তোমাদের আমলের মধ্যে ভালো আমল আছে, আমি আল্লাহর দরবারে হামিদুল্লাহ, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি, প্রশংসা করি। তোমাদের সম্মান মর্যাদা যেন বৃদ্ধি পায় রে উম্মত। ও যুবক, শোনো রে, আমাদের জন্য আমার দয়াল নবী আমাদের সম্মান এবং মর্যাদা, আমাদের ইজ্জত যেন দুনিয়ার মধ্যে বৃদ্ধি পায়, এই জন্য আমার দয়াল নবী আল্লাহর দরবারে দোয়া করে। এরপরে আমার নবী বলেন, ওয়া ইন রাআইতুমুনি শাররান, যখন আমি দেখতে পাই তোমাদের আমলের মধ্যে বদ আমল আছে, ইস্তাগফারতু লাকুম, আমি আমার মহান আল্লাহর দরবারে তোমাদের গুনাহ খাতা মাফির জন্য আমি আল্লাহর দরবারে তওবা করি। সুবহানাল্লাহ। আজ ওয়াক্ত হলে কত বড় কথা, একবার হৃদয় দিয়ে অনুভব করো কত বড় কথা। নবীজির দরবারে উম্মতের আমলগুলো পেশ করা হয়। যুবক বন্ধুরে, আমি আর তুমি যদি নবীর প্রেমিক হই, আর নবীর দরবারে যদি আমল পেশ করা হয়, ওই আমলের মধ্যে যদি আমার নামটা নামাজীদের খাতায় লেখা না থাকে, রোজাদারদের খাতায় যদি লেখা না থাকে, তাহলে তো তুমি আর আমি লজ্জিত হয়ে যাব। কথা বলো ঠিক কিনা? এই জন্য রে যুবক বন্ধুরা, আল্লাহকে খুশি করার জন্য, আমার নবী যেন তোমার আমার উপর খুশি হয়, ভালো আমল করবা। এজন্য ভালো কাজ যত ছোটই হোক, ওই কাজটারে বাদ দিবা না। অন্যায় কাজ যত ক্ষুদ্রই হোক, ওই অন্যায় কাজ করতে যাবেন না। কারণ কি জানেননি আমার বাবারা? আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল
العبيد এই পৃথিবীর মধ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি কোনো ভালো আমল করো, ওই ভালো আমলের একটা প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। অন্যায় যদি করো সেটার প্রতিদানও দুনিয়াতেও পাওয়া, পরকালেও পাওয়া। এজন্য যুবকরে, এই যে মাহফিলটা আমরা করলাম, এই যে মাহফিলে বক্তৃতা করলাম, আপনারা মাহফিলটা সাজালেন, এক শ্রেণীর লোকেরা টাকা দিলেন, আরেক শ্রেণীর লোকেরা আপনারা কষ্ট করলেন, আরেক শ্রেণীর আমার ভাই বন্ধু বাবাজিরা আপনারা কষ্ট করে বসলেন, এখানের মধ্যে এত লক্ষ টাকা খরচ করে আপনারা মাহফিলটা করলেন, তাবারুক করলেন, এই গভীর রাত্রির ঘুম রাত আপনারা কাটাচ্ছেন। হৃদয় থেকে বলেন, এই মাহফিলটা কি ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। জীবনে যদি সুযোগ হয় ভালো কাজের মধ্যে তুমি অংশগ্রহণ করবা, ভালো কাজটা যত ছোটই হোক না কেন অংশগ্রহণ করবা। 1000 হোক দরকার নাই, 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা হোক, ভালো কাজের মধ্যে দিয়ে তুমি সাহায্য করবা। ভালো কাজ, 1 ঢোক পানিও যদি কাউকে পান করাও, ও যুবক বন্ধুরা, 1 ঢোক পানিও যদি জীবনে কাউকে পান করাও, মনে রাখবা তার একটা প্রতিদান আল্লাহ দুনিয়াতেও দিবেন, পরকালেও দিবেন। অন্যায় কাজ যদি করো সেটারও প্রতিদান তোমার দুনিয়া আখিরাতে হবে। এজন্য যুবক বন্ধুরা, দুনিয়া এবং পরকালে যেহেতু প্রতিদান আমাদের আছে, এই জন্য আমাদেরকে মন্দ কাজ বাদ দিতে হবে, ভালো কাজ বেশি বেশি করে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি বলেন, ভালো কাজগুলো যখন আমি দেখতে পাই, আমার উম্মত দান সদকা করেছে, আমার উম্মত মসজিদ মাদ্রাসার খেদমত করেছে, এইরকম মাহফিলগুলোতে কোরআন সুন্নাহর বয়ান শুনছে, হামিদুল্লাহ, আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করি। আর শয়তানের ঢুকায় পড়ে যদি গুনাহ করে, আমি নবী তাদের জন্য আল্লাহর কাছে মাফি চাই। সুবহানাল্লাহ। তাহলে যেই নবী আমাদের আমলের জন্য, আমাদের বদ আমলের জন্য আল্লাহর দরবারে কোনো মাফ চায়, ওই নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অতএব আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে এই মেসেজটুকু দিলাম। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন, সবাই পড়েন আমিন। শেষ কথা বলি, এই মাহফিলটা যেন আজকে কততম? 8তম না? 8তম। আগামী বছর 9 বছরে পদার্পণ করবেন। আপনারা আপনাদের টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে মাহফিলটা এই পর্যন্ত নিয়ে আসছেন, আগামী বছরও যেন মাহফিলটা হয়, এজন্য আপনারা মনে মনে নিয়ত করবেন একটু, যে আল্লাহ যেন এই মাহফিলটার মধ্যে, আল্লাহ পাক যেন সাহায্য আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা সাহায্য করবো, মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, এই নিয়ত রাখবেন। আল্লাহ